আধ্যাত্মিক জগতে ভারতবর্ষ এবং ভারতবর্ষের আধ্যাত্মিকতা, বিশেষ করে গুরু শিষ্যের এক পরম্পরা। ভারতের প্রত্যেক মানুষ যেমন শিষ্যত্ব গ্রহণের মাধ্যমে তাদের আধ্যাত্মিক জীবনকে পরিপূর্ণ বিকাশ দান করেন, ঠিক তেমনি আধ্যাত্মিক জগতের যারা গুরুদেব তারাও শিষ্যকে দীক্ষাদানের মাধ্যমে শিষ্যের জীবনটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার এক বিশেষ চেষ্টা করে থাকেন। যে জায়গা থেকে ভারতবর্ষে প্রচলিত গুরুবাদের এক বিশেষ আকর্ষণ এবং শিকড় এই ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে সম্পৃক্ত করে রেখেছে। কিন্তু এই আধ্যাত্মিক গুরুবাদের মধ্যে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি এক নতুন গুরুবাদের প্রতিষ্ঠাতা, শুধু প্রতিষ্ঠাতা বললে ভুল হবে, যে গুরু কাকে বলে, কার কার কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত, কেন দীক্ষা নেবেন বা দীক্ষা না নিলে কি হবে, এই রকম শত শত প্রশ্নের উত্তর খুব সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় সমাজের জন্য রেখে গেছেন। একমাত্র স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দ্বিধাহীন কণ্ঠে বলতে পেরেছেন যে যার তার কাছে দীক্ষা গ্রহণ করা একদমই কাজের কথা নয়। নিজ জীবনে তিনি পরম করুণাময় ঈশ্বরকে আস্বাদন করেছেন, তিনি গুরু হতে পারেন। যতদিন প্রকৃত গুরুর সাক্ষাৎ লাভ না হয় ততদিন পর্যন্ত নিজেদের মনোমত বা সাধনই অকপট চিত্তে করে যেতে হবে। কারো কথায় টললে চলবে না, কারো পরামর্শে পিছপা হলেও চলবে না। সদ্গুরুকে চেনা শক্ত, তিনি নিজে যদি ধরা না দেন তবে তাকে ধরা সম্ভব নয়। আপনি শুধু অপেক্ষা করুন আর ভগবানের একটি নাম নিজেই মনোনীত করে তার সাধন করতে থাকুন। আপনার যদি গুরুর প্রয়োজন হয় তবে তিনি সময় মতো আসবেনই। এসে আপনাকে যা জানাবার তিনি নিজেই তা জানিয়ে যাবেন। প্রকৃতই যখন তার সাহায্য আপনার দরকার হবে তখন আর তিনি দূরেই বা থাকবেন কি করে, লুকিয়েই বা রইবেন কি করে, আসতে তাকে হবেই। জন্মেজয় রাজার সর্পযজ্ঞে যেমন ইন্দ্রকেও রথসহ ছুটে আসতে হয়েছিল, সদ্গুরুকেও জগতের কল্যাণের প্রয়োজনে তেমনি প্রাণের দায়ে ছুটে আসতে হবেই হবে। তিনি আপনাকে দুঃখ সমুদ্রের পারাপারে নিয়ে যেতে চাইবেন, কিন্তু পাড়ের কড়ি চাইবেন না। তিনি মন্ত্র হয়তো দেবেন, কিন্তু শুধু কানেই কি দেবেন, প্রাণেও দেবেন। প্রকৃত তত্ত্বজ্ঞ গুরুর আশীর্বাদ কখনো ব্যর্থ যায় না। তাই তত্ত্বজ্ঞ গুরুর জন্যই উন্মুখ হয়ে থাকতে হবে। যারা তত্ত্বজ্ঞ নয়, ব্রহ্মরস আস্বাদনকারী নয়, এমন শত শত গুরু পদাবী পদবিলাসী ব্যক্তি হয়তো আপনার কাছে এসে ঘনিষ্ঠ হতে চাইবে। আপনি তাদের অবমাননা না করে তাদের প্রতি উদাসীন থাকুন। আসল গুরু কে? যিনি আপনার পরম উপাস্য, তিনিই আপনার গুরু, অর্থাৎ পরম ব্রহ্মই গুরু। গুরু গীতা পড়ে দেখবেন, গুরুর যেসব লক্ষণ ও নাম
নিরুক্তি করা হয়েছে, সব আপনার বেদান্তের ব্রহ্মেরই কথা। সেই পরম গুরুকে জানবার জন্য ব্রহ্মকৃপালব্ধ তত্ত্বদর্শী পুরুষকে পথ প্রদর্শক বলে জানতে হয়। কিন্তু ভগবানকে যখন জানা যায়, তখন কোথায় বা আপনার লৌকিক জগতের গুরু, আর কোথায় বা আপনার লৌকিক জগতের শিষ্য? কে যে কোথায় থাকেন তার খোঁজ কে নেবে? রাজর্ষি জনক যখন সুখদেবকে ব্রহ্মবিদ্যা দান করবেন, তখন বললেন, শিষ্য, গুরু দক্ষিণাটা দিয়ে নাও। সুখদেব বললেন, সে কি, দীক্ষার আগে দক্ষিণা? তাতে জনক বলেছিলেন, সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যের দেখা নাই। ব্রহ্মবিদ্যা যে লাভ করে, সে শুধু ব্রহ্মকেই গুরু বলে জানে। গুরু আপনার পথ প্রদর্শক, কিন্তু পথটা দেখে নিতে হবে আপনার নিজের চোখে দৃষ্টি দিয়ে। যার স্বাধীন বিচার শক্তি নেই, তেমন শিষ্য ঠিক ঠিক গুরু বাক্য পালন করতে পারে না। নিঃস্বার্থ চেতা গুরু যদি কোনো শিষ্যকে জগৎ কল্যাণের সংকল্প দেন, তবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাকে জগৎ কল্যাণ করতেই হবে। শত প্রলোভনও তাকে বেঁধে রাখতে পারবে না। গুরু বাক্য বিস্মিত হয়ে যদি সে পাপের পঙ্খেও ডুবতে থাকে, তবু একটা অব্যক্ত অন্তর্দাহে অস্থির হয়ে তাকে একদিন না একদিন জগতের কাজে ছুটে আসতে হবে। এর অন্যথা হতে পারে না, এর অন্যথা কখনো হয়নি। সদ্গুরু কি শিষ্যকে মন্ত্র দিয়েই খালাস? তিনি জানেন একই পরম গুরু একজনের মধ্যে বাস করে শিষ্যকে উপদেশ দেওয়াচ্ছেন, আবার তিনি আর একজনের মধ্যে অবস্থান করে সেই সব পালন করছেন। তাই তিনি শিষ্যকেও ব্রহ্মবোধে পূজা করেন। লোকশিক্ষার জন্য বাইরে শিষ্যের পূজা নেন, আবার প্রাণের তৃপ্তির জন্য শিষ্যকে ব্রহ্মজ্ঞানে অর্চনা করেন। এমন যে গুরু, ব্রহ্মদৃষ্টি যার দৃষ্টি, তার অভিপ্রায় কখনো ব্যর্থ হতে পারে না। দেশ প্রচলিত গুরুবাদের সঙ্গে লড়াই দিয়ে শক্তি ক্ষয়ের কোনো প্রয়োজন নেই। যোগ ধর্মের দাবিতে যেইখানে যার যোগ্য স্থান হওয়া উচিত, সেখানে তার স্থান হয়ে যাবে। এই জন্য আমার আপনার কোনো সৃষ্টার প্রয়োজন নেই। হৃদয়কে সত্যের জন্য অবহারিত করুন, উন্মুক্ত করুন। কঠোর হোক অপ্রিয় হোক, সত্য সর্ব অবস্থাতেই সত্য, সত্য সর্ব অবস্থাতেই পূজ্য। জীবনকে সত্যের পূজার জন্য প্রস্তুত করুন। এর ফলে আপনার পূর্ব কুসংস্কার, পূর্ব সংস্কার বুঝে প্রচলিত গুরুবাদ দরকার মতো রূপান্তর নেবে। মতামতের পরিবর্তন অহরহ হয়, সত্যের পরিবর্তন কখনো হয় না। একটি সত্যকে ধরে বহু পরস্পর বিরোধী মত গঠিত হতে দেখা যায়। সত্যকে ধরতে চেষ্টা করুন, মতামতের কোলাহলে পথচ্যুতির ভয় থাকবে না। গুরু শিষ্যের এই সুন্দর, এই সুষ্ঠু সম্পর্ক যার বাণীতে প্রস্ফুটিত হয়ে উঠেছে, তিনি আমাদের সকলের আরাধ্য, সকলের প্রাণপ্রিয় অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। প্রচলিত গুরুবাদের ঊর্ধ্বে উঠে পরম ব্রহ্মকে গুরুরূপে স্বীকার করে তারই ধ্যান, তারই জ্ঞান, তারই উপাসনার মাধ্যমে মানব জীবন
সার্থক হয়ে উঠুক। প্রত্যেকটা মানুষ প্রকৃত গুরুর চরণ বন্দনার মাধ্যমে নিজের জীবনকে সার্থক করুক। সত্য যেন প্রত্যেক মানুষের জীবনে সুপ্রতিষ্ঠিত হয়, এই কামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। হরি ওম, হরি ওম।